কি শান্তি আর শান্তি। আর আপুটারও মাঝখান থেকে বিদায় করতে পারছি। ছাড়েন আমারে, আপনি আমারে কই নিয়ে যেতেছেন? আমি আপনার লগে কোনো জায়গায় যাবো না। দেখুন, আমি আপনাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে আপনার কোনো ক্ষতি করার জন্য নিয়ে যাচ্ছি না, আপনার ভালোর জন্যই নিয়ে যাচ্ছি। আপনি এসব কি কইতাছেন? আপনার কথার আগা মাথা আমি কিছুই বুঝতাছি না। আমি আপনার ননদকে দেখছি যে উনি আপনার সাথে কেমন আচরণ করে, আপনাকে যা ইচ্ছা তাই বলে অপমান পর্যন্ত করে। না, আমার নে জুতাটা ছিঁড়ে গেছে, একজোড়া নতুন জুতা কিনে দিবা? এই কদিন পর পর তোমার কি হয়? হ্যাঁ, এইটা লাগবো ওইটা লাগবো, নিজের জামাইটারও তো খাইছস, মানে আমার ভাইটারও তো খাইছস। এখন আমার কাছে এসে একটার পর একটা আবদা, তাই না? এখন আবার কি জুতা সেলাই করা লাগবো, তাই না? এই জুতা ফালা, হ্যাঁ আসছে আমার কাছে, হ্যাঁ আমার জুতা সেলাই লাগবো। খালি পায়ে হাঁটবি, খালি পায়ে। দেখো, তুমি কি ভুলা যাও আমি তোমার ভাইয়ের বউ, তোমার ভাবি লাগি। সবসময় তুমি আমার লাগে এমন করো কেন? একটু ভালো করে কথা কইতে পারো না? এই তোরে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মনে করে দিতে হইব না যে তুই আমার কেরা লাগস। আমি খুব ভালো করে জানি তুই আমার ভাবি লাগস, কিন্তু এই ভাবি আমার দরকার নেই। হ্যাঁ, আর আমার ভাইরাই তো নাই, তুই তো আমার ঘাড়ে একটা বোঝা হয়ে আসস। আর এখন আইসস আমার এইটা লাগবো ওইটা লাগবো, কয়দিন পর পর এই ফরমাস ওই ফরমাস। তোর ফরমাস পূরণ করার লাগে কি আমি আছি? আমার নিজের কোনো জীবন নাই? বড় ভাবে মায়ের সমতুল্য, হ্যার লগে দুর্ব্যবহার করা ঠিক না। এই ভাষাটাও তুমি জানো না, তাই না? কি কইলি তুই? হ্যাঁ, মানে তোর কাছ থেকে এখন আমার ভাষা শিখতে হইব, ব্যবহার শিখতে হইব, তোর লাগে কেমন ব্যবহার করতে হয়। হ্যাঁ, দেখবি দেখবি তোর লাগে কিরকম ব্যবহার করতে হয়। তোর তো একদম শেষ করে দিব। হ্যাঁ দেখছস, তোর কথা কথার মুখ থাপ্পড় মারতে হয়, তাইলে যদি তোর এই মুখের চাপাবাজি বন্ধ। যাই এখান থেকে। এটা দেখার পর থেকেই আমার কাছে মনে হয়েছে যে আপনি ওখানে আসলে ভালো নাই। আসলে ব্যাপারটা কোন জায়গায় জানেন তো? যার আছে সে কখনোই বোঝে না, আর যার নাই সে সবসময় খোঁজে। আমার কোনো পরিবার নাই, বলতে গেলে মা বাবা ভাই বোন কেউ নাই। ছোটবেলায় মা বাবাকে হারাইছি, আর বোন বা ভাই এগুলো তো কখনো ছিলই না। যেদিন প্রথম দেখছি যে আপনার ননদ আপনার সাথে এমন আচরণ করে, আপনার হাজব্যান্ড না থাকার কারণে আপনার সাথে যা ইচ্ছা তাই আচরণ করে, আপনাকে অপমান করে, আপনাকে মারধর করে, আপনাকে যে সমস্ত কাজকর্ম করায়, তখন আমার কেন যেন মনে হয়েছে যে আমি হয়তো আপনাকে এখান থেকে সেভ করতে পারবো। আমি যে নিজের স্বার্থ দেখি নাই তা কিন্তু না, আমারও স্বার্থ আছে। আমি আমার একটা বোন পাবো, আমি একজন আপনজন পাবো। দিন শেষে আমার কখনো কোনো কিছু হয়ে গেলে কেউ একজন আমার পাশে থাকবে, এরকম একজন মানুষকে পাবো। আমি আপনাকে আমার নিচের বোনের মতো রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আজকের পর থেকে আপনার উপরে কেউ কোনো প্রকার অত্যাচার করতে পারবে না, কেউ আপনাকে মারধর করতে পারবে না, কেউ আপনাকে কোনো কাজের কথা বলবে না। আপনি জাস্ট